প্রিয় বন্ধুরা, আজ একটি ঔষধের ভিডিও নিয়ে এসেছি। ঔষধটি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। ঔষধটির নাম হলো মাইমন্টে 10। মাইমন্টে 10 মন্টিলুকাস্ট ইউএসপি। মাইমন্টের এই ট্যাবলেটটির কার্যকারিতা হলো অ্যাজমা, কফ, কাশি, সর্দি কাশি, খুসখুসে কাশি, শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যালার্জিক রাইনাইটিস এই ধরনের সমস্যায় কার্যকারী। শ্বাসকষ্ট হলে আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হবে এবং অনেকের অতিরিক্ত শ্বাসকষ্ট হওয়ার কারণে কাশি দিলে কফ আসে না এবং অল্পতেই দু একবার কাশি দিলে বা অল্প কাশি দিলেই হাঁপিয়ে ওঠে এবং অনেকেরই মুখ দিয়ে ফেনার মতো বের হয় শ্বাসকষ্টের কারণে। এই শ্বাসকষ্ট নিয়ে অবহেলা করা যাবে না এবং যে কোনোভাবে যাতে ঠান্ডা অ্যালার্জির সমস্যা না থাকে এই থেকে বিরত থাকতে হবে এবং শ্বাসকষ্টের জন্য যদি সমস্যা হয়েই যায় তখন তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা লাগবে। এই শ্বাসকষ্ট একটি গুরুতর কঠিন সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি পেতে মাইমন্টে 10 ঔষধটি অর্থাৎ মন্টিলুকাস্ট 10 ইউএসপি ঔষধটিকে ব্যবহার করা ভালো ফলাফল পাওয়া যায়। তাহলে সর্দি কাশি এগুলা থেকে, খুসখুসে কাশি, শ্বাসকষ্ট, হাঁপানি, অ্যালার্জিক রাইনাইটিস এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে মাইমন্টে 10 অত্যন্ত কার্যকারী একটি ঔষধ এবং ভালো ফলাফল পাওয়া যায় সেবনে। ঔষধটি সেবন বিধি হলো প্রাপ্তবয়স্কদের জন্য 10 মিলিগ্রাম একটি করে ট্যাবলেট দিনে একবার সেবন করতে হয় এবং সেবন করা যায়। বাচ্চাদের জন্য 4 মিলিগ্রাম আকারে পাওয়া যায়, অর্থাৎ ঠান্ডা লাগা, নাক দিয়ে পানি পড়া এ সকল রোগে কার্যকারী। সাধারণত এটি প্রতিদিন একটি করে রাতে সেবন করা ভালো, কারণ ওষুধটি সেবনে ঘুম আসতে পারে। সেক্ষেত্রে রাতে সেবন করলে ভালো হয় এবং ভালো ফলাফল পাওয়া যায়। মাইমন্টে 10 এর পার্শ্ব প্রতিক্রিয়া হলো ডায়রিয়া, জ্বর, পরিপাকতন্ত্রের অস্বস্তি, মাথা ব্যথা, বমি বমি ভাব, মাথা ঘোরা, ত্বকের শুষ্কতা, ঘুম ভাব দেখা দিতে। গর্ভ অবস্থায় মন্টিলুকাস্ট প্রথম 3 থেকে 6 মাস পর্যন্ত খাওয়া যাবে না। একান্ত প্রয়োজন হলে রেজিস্টার্ড চিকিৎসকের অর্থাৎ ডাক্তারের পরামর্শ তারপরে সেবনের চিন্তা করা যাবে। সেবন বিধি হলো যাদের বয়স 6 থেকে 15 বছর তাদের জন্য 4 মিলিগ্রাম বা 5 মিলিগ্রাম দিনে একবার, প্রাপ্তবয়স্ক রোগীদের 10 মিলিগ্রাম দিনে একবার রাতে খাওয়া ভালো, কেননা হালকা ঘুম আসতে পারে। মাইমন্টে ঔষধটি উৎপাদন করেছে মিস্টিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এক বক্সে 30টি ট্যাবলেট থাকে যার মূল্য 450 টাকা, অর্থাৎ প্রতি পিস ট্যাবলেটের মূল্য 15 টাকা। বন্ধুরা, আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি। সকল ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিবেন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। প্রতিদিন আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঔষধ পরামর্শ বন্ধু ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।